বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই জিওগ্রাফির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে ডিএসসি জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসই জিওগ্রাফি বা ভূগোলের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো তোমরা সবাই জানো জিওগ্রাফি বা ভূগোলের একটা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে। তো কী সেই কোশ্চেন প্যাটার্ন সেটাও আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। এছাড়াও কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এই ডিএসসি কোর্সের অন্তর্গত ভূগোল বা জিওগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলি জানতে হবে। A to Z প্রত্যেকটা তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই আমাদের আলোচনার বিষয় হবে কোশ্চেন প্যাটার্ন। তো দেখো আমাদের সম্পূর্ণ অর্থাৎ টোটাল মার্কস অর্থাৎ আমাদের 50 নম্বরের সম্পূর্ণ পরীক্ষা। কি বললাম? 50 নম্বরের সম্পূর্ণ পরীক্ষা। আর এই 50 নম্বরের পরীক্ষাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে IA, যার অর্থ হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, বাংলায় বলতে গেলে অভ্যন্তরীণ মূল্যায়ন, যেটা 10 নম্বরের একটা পরীক্ষা হয় বা প্রজেক্ট ওয়ার্ক বলতে পারো। আর একটা হচ্ছে ESE, যেখানে আমরা 40 মার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে লিখিত পরীক্ষা, শেষ সেমিস্টার পরীক্ষা। অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষাটা হচ্ছে 40 নম্বরের কিছুদিন পরেই তার কিন্তু কোশ্চেন প্যাটার্নে 40 নম্বর থাকছে। আর এই 40 নম্বরটাকে যথারীতি তিনখানা ডিফারেন্ট সেকশনে কিন্তু বিভক্ত করা হয়। তো এই তিনখানা যে 40 নম্বরের লিখিত পরীক্ষা, শেষ সেমিস্টার পরীক্ষা, তার কোশ্চেন প্যাটার্নটা এখানে রয়েছে। চলো জেনে নেওয়া যাক বা দেখিয়ে নেওয়া যাক। তো কোশ্চেন প্যাটার্নের যে 3 নম্বর সেকশন, টোটাল 3 নম্বর সেকশন, তার মধ্যে প্রথম সেকশন A বা গ্রুপ A বলতে পারো, যেখানে যথারীতি 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, এখান থেকে 10 নম্বর পকেটে। সেকশন B, যেখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ বা 5 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে 4টা করতে হচ্ছে, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন 4টা আসে, একটা প্রশ্ন 5 মান হয়, 4টা আমাদের 20 নম্বর এখানে থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকশন C বা গ্রুপ C, যেখানে লং কোশ্চেন থাকছে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্ন করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের 4টার মধ্যে এখানে 5 নম্বরের 4টা করতে হয়, 10 নম্বরের একটা, টোটাল এখান থেকে 10। এই হচ্ছে আমাদের এখানে 10, এখানে 20 অর্থাৎ 30, এখান থেকে 10 অর্থাৎ 40। এই হচ্ছে আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা। কি বললাম? শুরু থেকে শেষ অর্থাৎ 0 to Pro লেভেল প্রত্যেকটা বিষয় এখান থেকে জানতে পারবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে প্রথমে জানার আগে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া এই কোডের মাধ্যমে বুঝতে হবে আমাদের ডিএসসি পেপারকে বোঝানো হচ্ছে। আর ডিএসসি পেপারের সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে এটা, অর্থাৎ হাইড্রোলজি অ্যান্ড ওকেনোলজি, যার অর্থ হচ্ছে জলবায়ুবিদ্যা বা জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা। তাহলে আমরা যে মূল সিলেবাসটা পড়ব, আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটা জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা থেকে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এবার দেখে নেব সিলেবাসটা কী রয়েছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা বিষয় দুটো ভাষায় আমি তোমাদের জন্য রেখেছি, যাতে ইংলিশ থাকে আর যেখানে বাংলা রয়েছে, যাতে প্রত্যেকটা তথ্য বুঝতে পারো, তোমাদের পড়তে বুঝতে হয়, সুবিধা হয়, ঠিক আছে। আর সিলেবাসটাকে ছোট ছোট ইউনিটে কিন্তু বিভক্ত করা হয়েছে। ইউনিট 1, যেখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলজি অর্থাৎ জলবিদ্যা, তাহলে ইউনিট 1 থেকে পড়তে হচ্ছে জলবিদ্যা থেকে কি পড়তে হবে? প্রথমেই পড়তে হবে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ গ্লোবাল হাইড্রোলজিক্যাল যে চক্র, সেটা পড়তে হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রান অফ, ইংলিশটা তোমরা এখান থেকে দেখে নিও, রান অফ নিয়ন্ত্রণকারী উপাদান, অনুপ্রবেশ এবং বাষ্পীভবন এবং সাইকেল চক্র, সেই সমস্ত বিষয় ইউনিট 1-এর 1.2-তে অর্থাৎ দ্বিতীয় খণ্ডে রয়েছে। ইউনিট 1-এর তৃতীয় খণ্ড, যেখান থেকে পড়তে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটারশেড ব্যবস্থাপনা। এবং ইউনিট 1-এর 4 নম্বর অংশের আমরা দেখতে পাচ্ছি ভূগর্ভস্থ জল, অর্থাৎ রেইন ওয়াটার বলতে পারো, বা কি বলছে এখান থেকে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভূগর্ভস্থ জল, ঠিক আছে,
বা ভৌম জল এমনটা বলতে পারো। তো এই ভূগর্ভস্থ জল বা ভৌম জল থেকে পড়তে হচ্ছে সংগঠন এবং সঞ্চয়, রিচার্জ, ডিসচার্জ এবং নিয়ন্ত্রণকারী উপাদানের আন্দোলন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট 1। ইউনিট 2তে আমাদের পড়তে হবে জলবিদ্যার সম্পর্কে। জলবিদ্যার ইউনিট 2 এর প্রথম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রতলের প্রধান স্থান বৈশিষ্ট্য, প্লেট অনুযায়ী বৈশিষ্ট্য এবং উৎস, টেকটনিক্স, বিভিন্ন প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোর বৈশিষ্ট্য পড়তে হবে। তারপরে বিভিন্ন থিওরি বা তত্ত্বগুলি রয়েছে সেই তত্ত্বগুলি পড়তে হবে, ঠিক আছে। এবং আর বিভিন্ন তত্ত্ব, সেই তত্ত্ব, প্লেট টেকটনিক তত্ত্ব, প্রত্যেকটা তত্ত্বে তোমরা এখান থেকে পড়বে। ইউনিট 2 এর দ্বিতীয় খণ্ডে বায়ু সমুদ্রের যে মিথস্ক্রিয়া সেই বিষয়টা দেখতে হবে এবং সমুদ্র সঞ্চালন প্রক্রিয়া সেই বিষয়টা দেখতে হবে। এবং ইউনিট 2 এর তৃতীয় খণ্ডে আমরা জোয়ারের ধারণা দেখতে পাচ্ছি, তরঙ্গ, বিভিন্ন সমুদ্র তরঙ্গ থাকতে পারে এবং জোয়ার ভাটার যে ধারণা সেটা পড়তে হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ খণ্ডে ইউনিট 2 এর মহাসাগরের তাপমাত্রা এবং লবণাক্ততা, তার বিবরণ বা বিতরণ প্রত্যেকটাই পড়তে হবে। এবার ইউনিট 3 আমরা চলে এলাম, যেখানে রয়েছে মহাসাগরীয় সম্পদ এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। তো এখান থেকে যে বিষয়টা রয়েছে তার মধ্যে প্রথমে প্রবাল প্রাচীর পড়তে হবে, প্রবাল প্রাচীরের গঠন, শ্রেণীবিভাগ এবং তাদের যে থ্রিটস, ঠিক আছে, মানে হুমকি তো বোঝায় না, থ্রিটস যার অর্থ হচ্ছে বিভিন্ন প্রকার, তাদের যে মানে শ্রেণীবিভাগ গঠনগত প্রত্যেকটা প্রকার এখান থেকে দেখে নেবে। পরবর্তীতে সামুদ্রিক সম্পদ দেখে নেবে, সামুদ্রিক সম্পদের শ্রেণীবিভাগ এবং এদের ব্যবহার, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের ধারণাটা একটু দেখে রাখবে। তারপরে গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। কোন কোন বিষয়গুলি কোথা থেকে কোন কোন প্রশ্ন তোমাদের সামনে তো উপস্থাপন করলাম। এবার যদি তোমাদের মনে হয় যে এইভাবেই তোমাদের সাজেশনমূলক আরও চাই, একদম হুবহু প্রশ্ন, কোন প্রশ্ন কোন ইউনিট থেকে কোন কোন প্রশ্ন, একদম প্রশ্নই বলে দিন। বা তোমরা যদি বলো কমেন্টে যে স্যার 2 নম্বরের, 5 নম্বরের আর যে 10 নম্বরের প্রশ্নাবলী হয় সেগুলো আমাদের জাস্ট প্রশ্নই লাগবে, আমরা অত কিছু জানতে চাই না। কোন কোন 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন পড়বো, 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন পড়বো, 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন পড়বো, সেই প্রশ্নগুলি আমাদের সামনে তুলে ধরেন। এটা যদি তোমরা কমেন্টে জানাও, এই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের তাহলে পরবর্তী ক্লাসগুলো আসার সম্ভাবনা থাকবে। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলি রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলের নতুন পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে হবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই তাহলে।